मन की उम्मीदें खोल के आया तेरे द्वार पे मैं, फल पाने की आस में मैं। बात सही है भाई, जाना पड़ेगा भैया उनके द्वार में, उनके चौखट पे। যেতেই হবে যদি ফল পেতে হয়। যদি ফল পেতে হয়, সবাই চাই ফল, সবাই 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 সুফল চায়, এবং সেই সুফল একমাত্র প্রদান করতে পারে জয় মাতা দি। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান আমি হয়তো শাস্ত্রের কথা বলবো না, একটু নিজের জীবনের মানে জীবনের অভিজ্ঞতা, নিজের বলবো না, কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষকে সঙ্গে মিশে তাদের সমস্যা শুনে তাদের সমাধান করে তাদেরকে কাউন্সেলিং করে পরামর্শ দিয়ে, যেটা কোন একটা জায়গায় হয়তো আমার মানুষ কথায় এসছে। সব সময় হয়তো আমরা সত্যটা মানতে পারি না, কেননা বলে না সচ বহুত কড়বা হতা, খুব তেতো হয় সত্যটা, সেটা সবাই নিতে পারে না। যেরকম কালকে শনিবারে একটা ভদ্রমহিলা এসে বলছে আমি 5 বছর ধরে কাউকে ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না। আমি বললাম এই ম্যাডাম, তোমার প্রেমের সত্যি বলতে কোনো মাথা মুন্ডু নেই কেন? এক হাতে তালি বাজে না? তোমার যদি মনে হয় সে তোমাকে ভালোবাসে না, তাহলে তুমি কিসের জন্য তাকে ভালোবাসছো? ঠিক আছে, ভালোবাসা পর্যন্ত, কিন্তু তার জন্য কষ্ট পেও না। হয় তোমার যদি সত্যিকারের তোমার ভালোবাসা, মেনে নিলাম তুমি তাকে ভালোবাসো, বাট ভালোবাসা মানে কিছু দেয়া, আমার হিসেবে কিছু নেয়া নয়। মানে ফার্স্ট তো তোমাকে দিতে হবে, তারপর তুমি পাও না পাও সেটা তোমার ব্যাপার, তোমার ভাগ্য। আর যদি আমি মনে করি তুমি যদি কাউকে ভালোবাসো এবং সে এই কথাটা জানে যে তুমি তাকে ভালোবাসো, এবং সে যদি তোমার ভালোবাসার কোনো কারণে, সেটা হয়তো কোনো বাস্তব কারণও হতে পারে, তার ব্যক্তিগত কারণও হতে পারে, সে যদি তোমার ভালোবাসার মর্যাদা দিচ্ছে না, তাহলে কিন্তু হয়তো সে তোমার ভালোবাসার যোগ্য নয়। তোমার ভালোবাসার যোগ্য নয় সে, এটা আমার মানসিকতা। আমি তাকে ভালোবাসবো যাকে আমি মনে করি সে নাকি আমাকে ভালোবাসে। প্রথমত সে আমাকে ভালোবাসে, আমি তাকে নাও ভালোবাসতে পারি। কেউ আমাকে যদি ভালোবাসে তার মানে নয় যে আমাকে জোর করে জোর জবরদস্তি তাকে ভালোবাসতে হবে। নো, ইটস টোটালি রং। আমি মানি না ভাই, আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারটাকে মানি না। হ্যাঁ, দুজনের মধ্যে সম্পর্ক আছে, প্রেমিক প্রেমিকা সম্পর্ক আছে, ছিল, আজকে হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে। সেই কারণটা শুধরে যেতে পারে, ঠিক করা যেতে পারে আমাদের শাস্ত্রের মাধ্যমে। তার একটা রাস্তা আছে, কেননা সে প্রেমিক বা প্রেমিকা তোমার পরিচিত, তোমার তার সঙ্গে কোনো একটা সময় সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, আজকে নয়তো সেটা তছনছ হয়ে গেছে। কিন্তু সঞ্জয় দা, আমি তাকে ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না, এমন কিছু করে দিন যাতে সেও আমাকে ভালোবাসে। আমি সেই দলে নয়, অন্য জ্যোতিষীরা আছে, আমি নয়। তাহলে তো কোনো অভিনেতাকে আমিও ভালোবাসবো এবং
আমি চাইবো সেও যাতে আমাকে ভালোবাসে, সেটা তো সম্ভব নয়। অভিনেত্রী, সরি। আমি জানি প্রেমের ছাড়াছাড়িতে যে যন্ত্রণা, যে জ্বালা, সেটা আমি অনেকটাই বুঝতে পারি। মানুষ এসে আমাকে বলে, আমি বুঝতে পারি বা দেখতেও পারি যে হ্যাঁ সে কষ্ট পাচ্ছে। সম্পর্ক যদি ছিল, সুসম্পর্ক যদি ছিল, তাহলে হয়তো আমাদের শাস্ত্র কিছু একটা করে দিতে পারে নিশ্চয়ই। এবং যদি সত্যিকারে আপনি কাউকে ভালোবাসেন, সেই সহযোগিতা আপনাদের নেওয়া উচিত, যাতে মনে অফসোস যাতে না থেকে যায় না, ভাই আমি চেষ্টা করিনি। এবার বিবাহ, আমি সবসময় একটা কথা বলি, বিয়ে অবশ্যই করুন, দেবী দেবতারাও বিয়ে করেছে, আমাদের ভগবানরাও বিয়ে করেছে, কিন্তু অনলি ইফ ইউ আর মেন্টালি রেডি। মনের দিক দিয়ে যখন আপনি প্রস্তুত, আপনার বয়স হয়েছে বলে আপনাকে বিয়ে করতে হবে, আমি একটু মানতে রাজি নয়। কিন্তু তার মানে নয় যে আমাকে 50 বছর বয়সে বিয়ে করতে হবে, কেননা সব কিছুর একটা টাইম আছে। আমি সবসময় বলি একটা টাইম আছে, একটা সময় আছে, যেটা দেখতে, শুনতে, করতে ভালো লাগে। কিন্তু মানসিক প্রস্তুতি না থাকলে অনেক দেখি মা বাবা জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দেয় বাচ্চাদেরকে, আজকেও, এই যুগেও। ওই একটা ছেলে এলো, কোটিপতি ঘরের ছেলে, মা বাবা তার জোর জবরদস্তি বিয়ে দিল, সে এখন বউর সঙ্গে কথা। আমার মা বাবা চেয়েছিল একটা বাড়িতে বৌমা আসুক, সে এসে গেছে, কিন্তু তারা তো আমার অনুমতি নেয়নি। আচ্ছা, সেই মেয়েটার কি দোষ? তুমি এগোলে কেন? আমার কিছু করার নেই, যেহেতু ফ্যামিলিতে থাকি, আমি কিছু বলতেও পারলাম না, আমাকে কিছু বলার সুযোগও দেওয়া হয়নি। মানে এরমও আছে, এরমও চলছে ব্যাপারটা। এটা ঠিক নয়। জোর জবরদস্তি করে কারুর বিয়ে দেয়া, মানে কোনো বাচ্চার বিয়ে দেয়া, বা নিজে ব্যাপারটাও নিজেও যদি আপনি জোর জবরদস্তি নিজের সঙ্গে করেন, না এবার আমাকে বিয়ে করা উচিত, মানে জাস্ট ফর দ্য সেক অফ গেটিং ম্যারিড, মানে আমার শখ হয়েছে তার জন্য আমি বিয়ে করতে চাই না। কেননা আমি মনে করি বিয়েটা একটা মোটেই একটা আনন্দের ব্যাপার নয়, এটা একটা কষ্টের একটা সম্পর্ক, কিছুটা না হলে কষ্টের সম্পর্ক। সেই কষ্টটা যদি আপনি মানসিক দিক দিয়ে নিতে রাজি আছেন, সেই বোঝাটা যদি মনে হয় আপনি নিতে পারেন, সেই কষ্টের বোঝা যেটা বিয়ে করে প্রত্যেক মানুষই অনুভব করে, তাহলে নিশ্চয়ই বিয়ে করা উচিত, নিশ্চয়ই 100 বার করতে হবে। গতকাল একটা বৌদি এসছে, 20 বছর 18 বছর হয়ে গেছে বিয়ে, 20 বছর সরি, আর 8 বছর পরে 12 বছর পরে প্রথম সন্তান এলো, 8 বছরের সন্তান। সঞ্জয় দা দেখুন তো, আমি কি আমার বরের সঙ্গে আলটিমেটলি আমার কি ছাড়াছাড়ি হবে? আমি থাকতে চাই না। লেসেন, 20 বছর মানে একটি যুগ, একটা যুগ। ইউ হ্যাড অ্যাম্পল টাইম, যথেষ্ট সময় তোমার ভাগ্য তোমাকে দিয়েছে। নিশ্চয়ই সেই ব্যক্তির মধ্যে কিছু একটা ভালো ছিল বলে তুমি 20 বছর কাটিয়েছ। তুমি মোটেই 20 বছর কষ্টে তুমি কিন্তু কাটাওনি, তুমি সেই মেয়ে নয়। আমি তাকে বললাম তুমি সেই মেয়ে নয়।
আর সত্যি বলতে তুমি যদি 20 বছর তার সঙ্গে কাটিয়েছো, সে যেমনই হোক, তাহলে তুমি কোনো অন্য কারোর সঙ্গে তুমি কাটাতে পারবে না, তার সঙ্গেই তোমায় কারণ 20 বছর ছেলে খেলা নয় ভাই। তোমার কাছে সময় ছিল ভাবা, আরে 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর মেনে নিলাম, 12 বছর পর সন্তান এসছে, তখন কি তোমার বোধ জাগেনি তোমার? আজকে তুমি ছটপট করছো, হঠাৎ কি হয়ে গেল? না এরকম এরকম, ছাড়ো সব, ওই অভিযোগের কোনো বেসিস নেই, কোনো বেসিস নেই, ওই অভিযোগের কোনো বেসিস নেই। তুমি যদি মেনে নিলাম সে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, মেনে নিলাম, আর তুমি তো 20 বছর কাটিয়েছো তার সঙ্গে, তার বাচ্চার মা তুমি। আজকে 20 বছর পর হঠাৎ করে তোমার মন ইচ্ছে করলো তুমি আমার কাছে এসে বলবে যে হ্যাঁ আমার বিয়ে বিচ্ছেদটা হবে কি হবে না, বা কবে হবে বলুন। হয় না ভাই। আর বিবাহ যখন হয়েছে, এটা তো একটা ভাই, এটা मानो तो कमिटमेंट बहुत बड़ा। अग्नि के साक्षी रेखे केन अग्नि सूर्य माने अग्नि सब থেকে শক্তি মানে আগুন বলে না, সব থেকে শক্তিশালী। ওনাকে সাক্ষী রেখে যখন একটা পবিত্র সম্পর্কতে আপনি যখন জড়িয়েছেন, তাহলে সেটা অত সহজে আপনাকে আপনি যেখানেই যেন না যান, মানে বলে না দ্য গ্রাস ইজ নট গ্রিন অন দি আদার সাইড। আপনি একজনকে ছেড়ে ওখানে যখন যাবেন তখন দেখবেন ওখানেও গন্ডগোল আছে। কেন? कोई भी संपूर्ण नहीं। আপনিও 10-এর মধ্যে 10 নয়। আপনি যে আঙ্গুল কারোর উপরে তুলছেন, আরে ভাই মনে রাখবেন, একটা আঙ্গুল আপনি কাউকে তুলছেন, 3টে আঙ্গুল আপনার দিকেও তাকিয়ে রয়েছে, মনে রাখবেন সবসময়। অন্য কারোর খুঁত বার করা, অন্য সম্বন্ধে নিন্দা করা, অন্য কাউকে খারাপ বলা, বাজে, এইসব এগুলো খুব সহজ ব্যাপার। আমি সেই মানুষটাকে খাঁটে মনে করি যে বলে না দাদা ভুলটা আমার, আমি আমার ভুলটা শুধরাতে চাই, আমি আমার বউকে ফেরত চাই যে বাপের বাড়ি চলে গেছে কয়েক মাস পর বা কয়েক বছর পর, হোয়াটএভার, যে এসে সেই জাতীয় কথা বলে। কিন্তু যে অভিযোগের পর অভিযোগ করে যাচ্ছে, সেটা এমন নয় যে বউ যখন ফিরে আসবে তার অভিযোগটা বন্ধ হয়ে যাবে, আবার সেই জ্বালাতন। হ্যাঁ, যদি তুমি মনে করো যে আমার দু হাতে তালি বাজে, দুজনেরই দোষ, দুজনেরই দোষে আজকে আমরা একটু আলাদা হয়েছি, আমার বউ বাপের বাড়ি চলে গেছে, কিন্তু আমি সম্পর্কটা আবার জোড়া লাগাতে চাই, তাহলে এই শাস্ত্র, এই আমাদের জ্যোতিষশাস্ত্র সেই জায়গায় অবশ্যই সহযোগিতা দিতে পারে, মদত করতে পারে, উপায় দিতে পারে, প্রতিকার দিতে পারে, নিশ্চয়ই দিতে পারে। जो भाई एक कहावत है, मैंने बहुत बार कहा है कि ये स्वामी स्त्री संपर्क जो सहता है वही रहता है। এখানে একটা इस सहने वाला एक बहुत बड़ी बात है, एक सहना पड़ेगा भैया, उपाय नहीं है। अगर इस बंधन में जोड़ना है तो আপনাকে তার কথাও শুনতে হবে, তাকেও শুনতে হবে, আপনাকে আপনি আপনার তরফ থেকে ঠিক রাখুন খেলাটা। সেদিন একটা ছেলে এলো, আমার বউ এরকম, আমার বউ এরকম। আরে শোনো ভাই, মেনে নিলেন তুমি একটা কথা আমার আপাতত শুনবে, তুমি তোমার বউকে সম্মান দাও, তোমাকে ভালোবাসতে হবে। যা, বাচ্চা আছে একটা ছোট্ট 4 বছরের বাচ্চা, তুমি তোমার বউকে সম্মান দাও, যেটুকুনি দাও।
একটা ফর্মাল যে ব্যাপারগুলো আছে, থ্যাংক ইউ, সরি, এগুলো তো অ্যাটলিস্ট তুমি ব্যবহার করো। তুমি মুখের ভাষাটা নষ্ট করছো কেন তার উপর? তোমার নিজেকে খারাপ করছো, তুমি নিজের ভাষাটা নষ্ট করছো। নিশ্চয়ই তুমি তোমার ভালো পরিচয় প্রকাশ করছো কি উল্টোপাল্টা কথা বলে বা বাজে কথা বলে বা অপ্রসঙ্গ কথা বলে? নিশ্চয়ই নয়। ঠিক আছে, আমি বলে দিলাম ভালোবাসা আজ না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, পরশু না হলে হবে না, মেনে নিলাম। ভাই তুমি তো একটা সম্পর্কতে জড়িয়েছো অগ্নিকে সাক্ষী করে। বাচ্চার ক্ষেত্রেও তো একটা তোমাকে স্যাক্রিফাইস, মেনে নাও তোমার বাচ্চার ক্ষেত্রে তোমাকে তোমার বউকে সম্মান দিয়ে থাকতে হবে। বা এইটুকুনি আপাতত আমার শোনো কথা, ইট ডাজেন্ট কস্ট, তোমার পয়সা লাগবে না ভাই কাউকে সম্মান দিতে। সে বলুক না, কতক্ষণ বলবে? মনে করুন সে অনেক বকবক করছে, যে মেনে নিলে সে অশান্তি করছে, আরে তুমি চুপ করো। বিকজ দে সে দু হাতে ইট টেক্স টু পিপল, দুটো লোক থাকলে তাহলে ঝগড়া হবে। তার মধ্যে একটা যদি অফ হয়ে যায়, মানে বেশি কিছু কোনো কথা যদি না বলে, তাহলে একজন কতক্ষণ ঝগড়া করবে? করুক, দেখি না। সে চুপ হতে বাধ্য। অশান্তি হয় যখন একজন অশান্তি করছে, তাকে সে জবাবদারি দিচ্ছে, সে তাকে জবাব উল্টো দিচ্ছে। তুমি জানো তুমি এটা, আরে ভাই দো আদমি কি अकेले एक हो ही नहीं सकती है कभी। তুমি জানো না, চুপ করো, তুমি বেশি জানো। এসব এসব ঠিক নয়, এগুলো লক্ষণটাই ঠিক নয়। আমার এক্সপিরিয়েন্স, আমার লাইফে আমি শোনাচ্ছি সব, মানে আমার যেগুলো আমার পেশার মাধ্যমে আমি দেখেছি, শুনেছি, বুঝেছি। বলি না, কাউকে গলত বলা, খারাপ বলা খুব সোজা ব্যাপার, খুব সোজা। 2 মিনিট লাগে কাউকে ছোট করতে, কাউকে বাজে কথা বলতে। কি আরে সেটাও বলতে শিখুন যে না ভাই সঞ্জয় দা তার ভুল, কিন্তু তার পাশাপাশি আমারও কিছু ভুল আছে। এই দুটো, ওর ভুল আমার ভুলকে আমরা দুজনই যাতে মেনে নিই এবং সুষ্ঠুভাবে সংসার করতে পারি, তার জন্য সঞ্জয় দা কি করণীয়? উপায় আছে, প্রতিকার আছে, সমাধান আছে, আছে ভাই। भैया तोड़ना बहुत आसान है, लेकिन जोड़ना बहुत मुश्किल है। মানে আমি কি বলবো, মানে মানে আমি এমন নয় যে নিজের মা বাবার ঢাক বাজাচ্ছি বা তারা নেই পৃথিবীতে। তারা যে 27 বছর আমি দেখেছি তাদেরকে, আমি কোনোদিন তুতু ম্যামে তাদের মধ্যে দেখিনি। আমি জানি না ঘরের ভেতরে তাদের বেডরুমে তাদের কি, আমি সেটা তো দেখতে চাইনি, কিন্তু অন্তত আমাদের সামনে, 2 ভাই 2 বোনের সামনে আমার দেখিনি মা বাবা এক দুজনকে তুই তামারি বা কোনো কিছু খারাপ বলা। আর তুমি বলেই কথা বলেছে, তুই তামারিও করেনি কোনো দিন না। ভালোবাসা তাদের মধ্যে আমি জানি না, কিন্তু আমরা যেটা চোখে দেখেছি যে মা বাবাকে সম্মান করত, বাবা মাকে সম্মান করত, বাস সেটাই দরকার, সেটাই দরকার। যার জন্য আমরা কোনোদিন দেখিনি এসব। কিন্তু হ্যাঁ বলে তো যুগ পাল্টে, কিন্তু তখনও তো যুগ পাল্টেছিল। মানে তাদের মা বাবা তারাও তো কারোর সন্তান রে বাবা, তারাও ছোট ছিল। আরে যুগ তো সবসময় পাল্টাবে, সেই যুগ আলাদা এই যুগ আলাদা, নো, ইটস দ্য সেম থিং। আগেও মানুষের মধ্যে ভালো সম্পর্ক ছিল, এখনও আছে,
এমন নয় যে আজকের ডেটে নেই। আমি দেখেছি, মানে স্বামী স্ত্রী, মানে বিয়ের 3 বছর পর ছেলেটা আপায়েজ হয়ে গেছে, একটু হ্যান্ডিক্যাপড, কিন্তু বউটা তার সাথ দিয়েছে। 17 বছর হয়ে গেল বিয়ে। এসে বউটাকে আমি বললাম, আচ্ছা ধন্য আপনি, মানে আনন্দের সময় তো সবাই সাথ দিতে পারে, কিন্তু আপনি যে ওনার কষ্টের সময়, ওনার কষ্টে যে আপনি সাথ দিয়েছেন, সত্যি তার জন্য ধন্য আপনি। আমি বৌদিকে বললাম, মানে লোকটা অনেকটাই হ্যান্ডিক্যাপড। আরে যখন সে হ্যান্ডিক্যাপড হয়ে যেত, মানে বিয়ের 2 বছর, সেরকম একটা মেয়ে থাকলে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করতেই পারত, কিন্তু সে করেনি। কেননা কমিটমেন্ট, কথা দেয়া, ওই যে অগ্নিকে সাক্ষী রেখে সে কথা দিয়েছিল, সে প্রতিজ্ঞা করেছিল যে না, সুখ দুঃখে তোমার সাথ আমি দেব। আসো দর্শক বন্ধু, কথা বলি। के आया तेरे द्वार पे मैं। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি রামডাঙ্গা বারাসাত থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন দিদি? ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম সৌরভ। সৌরভের জন্ম তারিখ যদি বলেন। 1 জানুয়ারি 1991। সৌরভ। হ্যাঁ, 1 মিনিট। 1 জানুয়ারি 1991। সময় যদি বলেন। সকাল 6টা, কল্যাণী। 1 মিনিট। 91। সকাল 6টা কল্যাণী। হ্যাঁ, 6টা কল্যাণী। হ্যাঁ ঠিক আছে, নদিয়া। ধনু লগ্ন এবং মিথুন রাশি। ধনু লগ্ন, মিথুন রাশি। বক্রী, বৃহস্পতি বক্রী। বক্রী, কিন্তু রাহু দেখছে। রাহু, 1 মিনিট। ছেলেকে কোনো কারণ বা কারণে আপনার থেকে দূরে থাকতে হয়েছিল বা থাকতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ, কাজের সূত্রে তাকে বাইরেই থাকতে হচ্ছে, তাই তো? কাজ তো কিছুই পাইনি। আপনার থেকে দূরে থাকে তো? দূরে থাকে, কিন্তু কাজ, আপনার কোনো কাজ এখনো তো পাইনি। আচ্ছা, দেখছি আমি। না, আপনি বলতে চাইছেন আজ পর্যন্ত কোনো কাজই করেনি? না, এখনো কিচ্ছু পাইনি। অনেক চেষ্টা করেছে, কিন্তু না না ভাই, শুনুন, 34 বছর বয়স, সে চেষ্টাই করে যাচ্ছে, সে কোনো কাজ করেনি, তাহলে তো ভাই দেখছি কি ব্যাপার। তাহলে কর্মজগৎটা দেখতে হবে। বুধ, বুধ কিন্তু বক্রী, এবং বুধ বক্রী, বুধ বক্রী কিন্তু কেতুর ঘরে রয়েছে। বুধ বক্রী কেতুর ঘরে রয়েছে। লগ্নপতি। কিছু মনে করবেন না দিদি, ছেলেটা শারীরিক মানসিক দিক দিয়ে সুস্থ। না না, ওই কর্ম কিছু করতে হলে সুস্থ না, শারীরিক দিক। আমি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছেন। কিছু মনে করবেন না, পুরোপুরি ঠিক হবে না ছেলেটা। যতই ডাক্তারবাবু দেখিয়ে দিন, যতই ওষুধ খাইয়ে দিন, এই ছেলে পুরোপুরি ভালো হবে না। এবার
কি করবে বলুন? ও কোন কি বলবে আবার কি কি? আপনাকে প্রথমে তাকে সুস্থ করতে হবে, ঠিক করতে হবে তাকে, যাতে সে কর্ম করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। শুধু বললে যে আমার ছেলে কিছু করছে না, শারীরিক মানসিক দিক দিয়ে অসুস্থ, সেটা বললে তো হবে না, সেই চেষ্টাটা আপনাকে করতে হবে। এখন একটা ফার্মেসির দোকান দিয়ে দিয়েছি, ওষুধের দোকান দিয়ে দিয়েছি। 1 মিনিট, ওষুধের দোকান, হ্যাঁ ঠিক আছে, চলছে ওষুধের দোকান, এমন নয় যে চলছে না, মোটামুটি চলে যাচ্ছে, তাই তো? মোটামুটি মোটামুটি। হ্যাঁ ঠিক আছে, ওটা চলবে, ওটা বন্ধ হবে না। কিন্তু মানে ওর কি চাকরি বাকরি যোগ আছে? সরকারি চাকরির যোগ আছে না নেই? হ্যাঁ হ্যাঁ আছে। চেষ্টা করলে এখনো কোনো একটা চান্স রয়েছে দিদি, আমার মনে হচ্ছে চেষ্টা চলছেও। হ্যাঁ চলছে, চেষ্টা করছে, খুব করছে। না না, চেষ্টা করুক, এখনো চান্স আছে, আমি না হলে বলতাম হবে না। তা আপনি বলছেন যে কর্ম করছে না, ও তো ওষুধের দোকানে বসছে তো। এই নতুন দিয়েছি কি? আরে ভাই, আমি আজকের কথা বলছি, এক্ষুনি কয়েক মিনিট আগে আমি বললাম ছেলে ছেলে কোনো কর্মে, আপনি বললেন না কোনো কর্ম করে না। এই আবার কি কথা? এখানে মিথ্যে ইনফরমেশন দেবেন না। আমি যখন বললাম কি কর্মের সঙ্গে যুক্ত, বলছে না ছেলে কিছুই করে না, তারপর নাকি ওষুধের দোকানে বসে আছে। এইখানে আর আমার পড়তে ভাবলাম শারীরিক মানসিক দিক দিয়ে সে পুরোপুরি সুস্থ না, সরকারি চাকরির চেষ্টা চলছে, না চলছে, কোথায় পারে ভাই? এখানে আমাকে অন্তত বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, কেননা সেটা একটু একটু মুশকিল আছে ভাই। জয় মাতা দি। হ্যালো, আরে ভাই কথা বলুন। হচ্ছে না ভাই, ফোনের লাইন ঠিক নেই। আমি এটাও বললাম যে ছেলে আপনার থেকে দূরে থাকে। আরে ভাই, আমি কথাগুলো আমার ঠিক হয়েছে সব, বললাম নিশ্চয়ই আরে 34 বছর কোনো কর্ম করে না, তারপরে নাকি ওষুধের দোকান খুলে দিয়েছে, ওখানে বসে চলছে, ওষুধের দোকান মোটামুটি চলছে। জয় মাতা দি। জয় মাতাজি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? স্যার আমি কল্যাণপুর থেকে বলছিলাম। নাম কি? নাম কৃষ্ণ হালদার। কৃষ্ণবাবু কার সম্বন্ধে জানবেন? আমি আমার দাদার সম্বন্ধে জানি। আর দাদার আবার নাম কি? দাদার নাম রাজেশ হালদার। রাজেশ বাবুর জন্ম তারিখ বলেন। জন্ম তারিখ 23/11/2000। সময় যদি বলো। সময় বিকাল 5টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান ওই কল্যাণপুরে। কোন জেলা এটা? এটা দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, দাদা বৃষ লগ্ন তুলা রাশি, দাঁড়াও একটু, রবি অবস্থায় যেন মন বলছে বাড়ি তোমাদের নিজেদেরই, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দ্বিতীয় কথা, ছেলে কিছু লেখাপড়া কমপ্লিট করতে পেরেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। ও কি কোনো চাকরির চেষ্টা করছে, সরকারি চাকরি? হ্যাঁ চেষ্টা করছে, মানে ওটা কেমন আছে বা আয় উন্নতিটা একটু জানতে চাচ্ছিলাম। আয় উন্নতি আদৌ করতে পারবে কি নয়? শুক্র আর শনি, দাঁড়াও, শুক্র আর শনি, শনি বক্রি, শনি বক্রি, আর না আমার মনে হচ্ছে ও নিজের পায়ে দাঁড়াবে, ছেলে নিজের পায়ে দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে। আচ্ছা স্যার, ওর অর্থপ্রাপ্তির যোগ আছে স্যার? অর্থ ভাগ্য কেমন আছে বলছি, বৃহস্পতি বক্রি। আজ পর্যন্ত কোনো মানে অর্থের জন্য তো কোনো কাজ আজ পর্যন্ত কোনো আটকায়নি ওর? না স্যার, ওর অর্থের জন্য সত্যি আটকায়নি কোনো কাজ। আটকাবেও না, কোনো অসুবিধে নেই। ছেলে কর্ম করবে, নিজের পায়ে দাঁড়াবে, ভালো চাকরিও পেতে পারে, কোনো অসুবিধে নেই। এবং বর্তমানে মনে হচ্ছে ও ছেলে বাড়িতেই থাকে, মানে বাড়ি থেকে কোনো দূরে নয়। না না, বাড়িতেই থাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। একদম নিশ্চিন্ত থাকো এই ছেলেকে নিয়ে, তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। শুধু একটা সমস্যা, ওর কিছু গ্যাস অম্বলের সমস্যা থাকতে পারে, আছে কি?
হ্যাঁ স্যার, গ্যাস অম্বলের সমস্যা আছে স্যার। প্রতিষ্ঠা পাবে তাহলে? 100 বার 100 বার। আর আরেকটা কথা বলি, আমি তো দেখিনি তাকে, গায়ের রং খুব একটা ফর্সা নয়, তাই তো? না না, ঠিকই ঠিকই, 100% কালো পুরো। হ্যাঁ ঠিকই। দেখো ভাই, কালো বলতে নেই, কিন্তু আমি তো ওকে দেখিনি। দেখেছি কি? না 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 না। এগুলো জ্যোতিষশাস্ত্র। যারা ঠিক মতো বিষয়টা জানেন তারা সঠিক গণনা করবে, বাস, পরিষ্কার কথা। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? দাদা, আমি বাঘাযতীন থেকে বলছি। আমার নাম সোমা চক্রবর্তী। আমি আমার মেয়ে সম্পর্কে মেয়ের নাম কি? হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে সৌমি চক্রবর্তী। জন্ম তারিখ বলুন সৌমিতা, সমীর। 2029/11/2008। 1 মিনিট। 29/8। এগারো। 29/11/2008। হ্যাঁ, 2008। সময় বলেন। রাত্রি 1:45। রাত্রি 1:45। জন্মস্থান কোথায়? কলকাতা। ক্যালকাটা। কন্যা লগ্ন এবং বৃশ্চিক রাশি। দাঁড়ান একটু। বেসিক এডুকেশনও হবে এবং মন যেন বলছে। মেয়ে আপনার পড়াশোনায় মোটামুটি ঠিকই আছে, বর্তমানে মনে হচ্ছে পড়াশোনা চলছে। মেয়ে গ্র্যাজুয়েশনও করবে এবং তারপরে পোস্ট গ্র্যাজুয়েশনও করবে আপনার মেয়ে। আচ্ছা। আমার মনে হচ্ছে এর কোনো ছোট বোন নেই। না না না, ও একাই। আমি জানি না, আমি কি করে জানি? এবং সেরকম কোনো চিন্তার কারণ নেই, আপনার মেয়ে পড়াশোনা মোটামুটি ঠিকই আছে তো? আচ্ছা। না না, আপনি বলুন, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? না না, ঠিক। মেয়ে আপনার উচ্চ শিক্ষিত হবে, জান। আচ্ছা। আর কিছু না, ওই একটু পড়াশোনার বিষয় আর জীবন। আপনি নিশ্চিন্ত থাকুন ওর পড়াশোনা নিয়ে। যেখানে বলছি মেয়ে মাস্টার ডিগ্রি করবে সেখানে আর কোনো কথার কোনো জায়গায় নেই, ঠিক আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে, খুবই ভালো পড়াশোনা এবং সেটা মা জানে। আমার মা জানতো আমি পড়াশোনা পড়তাম, কিন্তু পড়াশোনায় ভালো ছিল, খুব একটা ভালো ছিলাম না, মোটামুটি ছিলাম। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন দিদি? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে প্রিয়া দে। হ্যাঁ, প্রিয়া দে। ও প্রিয়া। প্রিয়া জন্ম তারিখ যদি বলেন। হ্যাঁ, 1996। 29 এপ্রিল। 19 এপ্রিল। 23 এপ্রিল। আচ্ছা, 23 এপ্রিল। তারপর? হ্যাঁ, 1996। 96, ঠিক আছে। সময় যদি বলেন। সময় হচ্ছে সকাল 9:50। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কলকাতা। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি, 96 ইন বন। দাঁড়ান একটু, বৃহস্পতি আমাকে আগে দেখতে দিন। একটা কথা বলুন তো, মেয়ের বয়স 96 ইন বন, মোটামুটি ওর 28 বছর বয়স হয়ে গেছে। তা সত্ত্বেও একটা বড় আকারের প্রশ্ন করছি, জবাব শুধু হ্যাঁ বা না দেবেন। বিবাহ হয়েছে? না, বিয়েটা হয়নি। আমি তার জন্য আপনাকে বললাম কথাটা। 28 বছর বয়সে আমাকে খুব বড় আকারের প্রশ্ন করতে হচ্ছে বিয়ে হয়েছে কিনা, আমি এই প্রশ্নটা করলাম। যাই হোক, এই ব্যাপারে আপনার কিছু জিজ্ঞাসা আছে? না, জিজ্ঞাসা করার মধ্যে মানে ও এখন পিএইচডি করছিল। 1 মিনিট দাঁড়ান,
পিএইচডি কমপ্লিট করতে পারবে কি পারবে না, দাঁড়ান একটু। পিএইচডি আমার হিসেব মতো কমপ্লিট হওয়া একটু মুশকিল আছে, অলরেডি একটা বাধা পড়ে গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা কমপ্লিট হবে না দিদি আমার হিসেব মতো। কমপ্লিট হবে না না? হুম। আচ্ছা, ওর ওই কাজের জায়গাতে না মানে সবসময় বাধা পাচ্ছে। আর তারপরে শরীর স্বাস্থ্য একেবারেই ভেঙে পড়েছে, বুঝেছেন? এখন শরীর খারাপ। দাঁড়ান, শরীরটাকে নিয়ে এক এক করে দেখি। শরীর খারাপ আপনি বলছেন, কিন্তু আমার মন যেন বলছে কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নয় শরীরকে নিয়ে। কিন্তু মানে যেন মনে হয় উঠে দাঁড়াতে পারছে না, ওরে কাজের জায়গা বাধা হয়ে গেছে। আরে কাজের জায়গা বাধা আলাদা এবং শরীর খারাপ আলাদা। মানে সেটাই নিয়ে তো মানে মানসিক নিয়ে ঠিক নেই। হ্যাঁ, আমি ওর শরীরকে নিয়ে বললাম, শারীরিক দিক দিয়ে ঠিক আছে, এবার মনটা দেখি কি আছে না নেই। এমন কিছু ঘাবড়ানোর ব্যাপার নয় দিদি, আমার মনে হচ্ছে নেক্সট কয়েক মাসের মধ্যে এই ইংরেজি বছরে আপনি একটা পরিবর্তন দেখবেন। আপনার মেয়ে মানসিক ও শারীরিক দিক দিয়ে আমার মন বলছে পুরোপুরি সুস্থ হবে, হবেই হবে। আর স্যার মানে ওর কেরিয়ারটা হবে ঠিকঠাক? অন্য কোনো শিক্ষা হবে কিনা? না না, আমি কেরিয়ারটা একটা কেরিয়ার তৈরি করা। কি করা? মানে ধরুন যে পিএইচডিটা করছিল, ওটা কমপ্লিট হবে না, ওটা হবে না। আর এমনি কোনো কেরিয়ার হবে না? কি হবে না? মানে কেরিয়ার তৈরি করতে পারবে কি? 100 বার পারবে। কেন? সবকিছু তো একটু বাধা আছে, সেই বাধাটা কাটানোর দরকার আছে, বাস। সেই বাধাটা যদি কাটাতে পারলে এই মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। কিন্তু যদি আপনি বিয়ের কথাটা বলেন, তাহলে এর বিয়ে হওয়া একটু মুশকিল আছে দিদি, কিছু মনে করবেন না। হ্যাঁ, বলে দিলাম, বিয়ে সবারই হয় পৃথিবীতে, লম্বা মোটা পাতলা রোগা কালো সাদা সব হয়, কিন্তু এনার মেয়ের বিয়ে হওয়া একটু মুশকিল আছে। तो आज का प्रोग्राम यहाँ ही ख़त्म होगा। तो माताजी का ही नाम करके आज का प्रोग्राम समाप्त करेंगे और मुलाकात बहुत जल्द। जय माता दी बोल के मन की उम्मीदें खोल के आया तेरे द्वार पे मैं, फल पाने की आस में मैं। जय माता दी बोल के, जय माता दी।